আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মেয়েরা? আলহামদুলিল্লাহ মিস, ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা সবাই জয়েন করে চ্যাট বক্সে নাম রোলটা দিয়ে দাও। নাম রোলটা দিয়ে দাও সবাই। আর অবশ্যই সবাই তোমার নিজের নামটাই দিবে। ম্যাম চ্যাট বক্সে নাম দিব? হ্যাঁ হ্যাঁ বাবা দিয়ে দাও। আচ্ছা মিউট করো সবাই, মিউট করে ফেলো, জয়েন করে মিউট করো সবাই, মিউট করো। সবাই আমরা মিউট করে ফেলবো। আসসালামু আলাইকুম। আরিফা মিউট করো। তাইবা নূর, নুসরাত জাহান, নুসরাত জাহান। আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ তোমরা মিউট করো বাবা। এই যে বিভো নাম দিয়ে কে জয়েন করেছো? ম্যাম আমি। কেন বাবা? কি তোমার নাম রোল না থাকলে কিভাবে বুঝবো? আসসালামু আলাইকুম ম্যাম। নাম রোল দাও। নুসরাত জাহান লামিয়া। হ্যাঁ এটা চ্যাট বক্সে দিয়ে দিতে হবে তো, দিয়েছো? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিউট করো, মিউট করো। আফরিন আলম রোল কি এক? আসসালামু আলাইকুম ম্যাম। আফরিন আলম রোল এক। মিউট করো। হ্যাঁ মিউট করো, অনেকের মিউট করা নাই, সবাই মিউট করো। বারবার কেন বলতে হচ্ছে আমাকে? আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। মিউট করো সবাই। হুমায়রা কবির মিউট করো তো। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। শোনো মিউট না করলে আমরা তো কথা শুনতে পাবো না, কারণ হচ্ছে আসসালামু আলাইকুম। বাইরের সাউন্ড গুলো আসতে থাকে আর আমাদের ক্লাসগুলো রেকর্ড হয় না। বাইরের সাউন্ড হলে তো রেকর্ডটা সুন্দর হবে না। সবাই মিউট করে ফেলো। ম্যাম চ্যাট বক্সে নাম রোল দিব? হ্যাঁ হ্যাঁ বাবা, নওরিন তুমি মিউট করো। আচ্ছা কানিজ ফাতেমা কি কিছু বলবে? হুমায়রা, আচ্ছা হুমায়রা কবির মিউট করো তো মা। আচ্ছা ঠিক আছে মেয়েরা, সবাই মিউট করবো। হ্যাঁ তো আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আজকে তোমরা এই জুম ক্লাসে যারা অংশগ্রহণ করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মেয়েরা দেখতে পাচ্ছো? জি ম্যাম। মিস আসসালামু আলাইকুম।
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বই, বাংলা ব্যাকরণ ও নির্মিতি, এবং আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই মিস, এখন আপনার কথা একটু কেটে কেটে আসতেছে। নো ম্যাম, ঠিক আছে। নো ম্যাম, কেটে কেটে আসছে না। আচ্ছা, ঠিক আছে, যার কাছে কেটে কেটে যাচ্ছে কথা তার হয়তো নেট প্রবলেম আছে। হ্যাঁ, একটু অপেক্ষা করো, ঠিক হয়ে যাবে। আচ্ছা, দেখো আমাদের আজকের পাঠ আমারটা রেকর্ড হয় না। আমাদের আজকের পাঠ হচ্ছে শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, নির্মিতি অংশ, পাঠ শিরোনাম অনুধাবন দক্ষতা, পর্ব 2, এবং এটি আমাদের অর্ধবার্ষিক সিলেবাসের আলোকে। মিউট করো, কথা বলে কে? শর্ট আছে খালি আমারটা। মিউট করো। আচ্ছা, তোমাদের ক্লাস 6 এর রোল 1 কে? মিস আমি। নিপা? কোথায় নিপা জি আছো? ম্যাম। এখনো কইলো আমি এখন এটার উত্তর সেম ওয়েতে দিলাম না, তাকে আবার কল করতে হবে। আচ্ছা, এত কথা বলছি কে? মিস তাইবা। তাই এবার মিউট করো তো। এখন আমি দেখবো যে যারটা মিউট করা নাই তাকে কিন্তু ক্লাস থেকে আউট করে দিব, আমি লিভ দিয়ে দিব তাকে। আচ্ছা, ঠিক আছে, তো মেয়েরা আমরা জেনেছি যে আমরা কিন্তু গত ক্লাসেও এই নির্মিতি অংশ পড়েছি। আর হচ্ছে এই নির্মিতি অংশের আমাদের বেশ কিছু অংশ রয়েছে। অর্থাৎ আমরা জানি আমাদের বাংলা দ্বিতীয় পত্রের দুটি অংশ, একটি হচ্ছে ব্যাকরণ অংশ, অপরটি হচ্ছে নির্মিতি অংশ। তো এই নির্মিতি অংশের মধ্যে আমাদের ভাব সম্প্রসারণ রয়েছে, সারাংশ, সারমর্ম, চিঠি, দরখাস্ত, অনুচ্ছেদ আছে, এবং প্রবন্ধ রচনা, আর এছাড়াও আরেকটি অংশ রয়েছে নির্মিতি অংশ, তাই না? তো এই নির্মিতি অংশের উপর আমি গত ক্লাসে তোমাদের একটি ক্লাস নিয়েছি এবং একটি অনুচ্ছেদ দিয়েছিলাম, প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিয়ে দিয়েছিলাম। তো তোমাদের বাড়ির কাজ কি করতে বলেছিলাম বলো তো, দেখি মনে আছে কিনা? সৃজনশীল। 1 নম্বর প্রশ্নটা করতে বলেছিলেন, অনুধাবন দক্ষতার মধ্যে। অনুধাবন দক্ষতার 1 নং প্রশ্নটি করতে বলেছিলাম এবং সেটার উত্তর, আচ্ছা, উত্তর উত্তর, সহ হ্যাঁ, উত্তরগুলো দিয়ে দিয়েছিলাম না? জি ম্যাম, দিয়ে দিয়েছিলেন। দিয়ে তুলেছো সবাই? জি মিস, খাতায় লিখেছো? তুলেছি। খাতায় লিখেছো? জি ম্যাম, লিখেছি। আচ্ছা, লিখেছি। দেখাবো। আচ্ছা, খাতা দেখাবো আমাকে, আর সেই সঙ্গে হচ্ছে উত্তরগুলো বলবে, ঠিক আছে? আচ্ছা, দেখো আমাদের বাড়ির কাজ ছিল, হ্যাঁ, আমাদের বাড়ির কাজ ছিল অনুধাবন দক্ষতা। আমরা গত ক্লাসে যে একটি অনুচ্ছেদ পড়েছিলাম সেই অনুচ্ছেদটি আমাদের বাড়ির কাজ ছিল। তাহলে অনুচ্ছেদটা কি ছিল আমাদের? হ্যাঁ, অনুচ্ছেদটা কি ছিল আমাদের, একটু বলো তো। বলবো? হ্যাঁ, বলো, অনুচ্ছেদ বলো। দিনের বেলা সোনার থালার মতো সূর্য তার কিরণ ছড়ায় চারপাশে, এমনি সময়ের সচরাচর আকাশ নীল, কখনো সাদা বা কালো মেঘে ঢেকে যায়। ভোরে বা সন্ধ্যায় আকাশের কোনো কোনো অংশে নামে রঙের বন্যা, কখনো বা সারা আকাশ ভেসে যায় লাল আলোয়। রাতের আকাশ সচরাচর কালো হয়, কিন্তু সেই কালো চাঁদোয়ায় গায়ে জ্বলতে থাকে রূপালী চাঁদ আর অসংখ্য ঝকঝকে তারা ও গ্রহ। আচ্ছা, মিস আমার কেমন একটু প্রবলেম আছে, তো আমি উত্তরগুলো বলি। ধন্যবাদ। কি হচ্ছে বাবা, কি প্রবলেম? আমার ক্যামেরা একটু প্রবলেম আছে। আমি ম্যাম, আমারটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, তোমরা মিউট করে ম্যাম, রাখো, আমি মুখে বলি। তোমরা কথা মিস, বলবে আমি না। গ্রামে বাড়ি এসেছি, সেই কারণে আমি খাতাটা দেখাতে পারবো না। আচ্ছা, খুব ভালো করেছো।
ম্যাম আমারটা দেখতে পাচ্ছেন? দেবশ্রী, আচ্ছা মিস আমারটা দেখতে পাচ্ছেন? তানজুম ইসলাম। কথা বলো না। হ্যাঁ ম্যাম আমারটা দেখতে পাচ্ছেন? দেখেছি, সারা মিউট করো, মামা মিউট করো, তানজিম ইসলাম মিউট করো। হ্যাঁ সারারটা খাতা দেখেছি আমি, সারার খাতা দেখেছি, রেজওয়ানা খাতা দেখেছি। আচ্ছা এই বিভো নাম দিয়ে রেখেছো? ম্যাম আমি উত্তরগুলি বলতে পারি? আচ্ছা আমি জিজ্ঞেস করব, যাকে জিজ্ঞেস করবো সে বলবে, বাকিরা মিউট করে রাখো, আমি নাম ধরে বলবো কে বলবে কোন প্রশ্নের ম্যাম উত্তর। আমারটা দেখতে পাচ্ছেন? এই মিউট করো, আমি দেখছি একজন একজন করে সবারটা দেখো। ম্যাম আমি তানির ফাতেমা। আচ্ছা আফরোজা আক্তার খাতা দেখেছি তোমার। আমারটা দেখতে পাচ্ছেন? আবার কথা বলে, কথা বলতে নিষেধ করেছি, কথা বলো না। আচ্ছা আফরিন আলম কি করছে? রোল 119, রোল 119 খাতা কোথায়, কি করছো? আচ্ছা হ্যাঁ ইমা তোমার খাতা দেখেছি আমি। তোমরা মিউট করো না, তোমাদের সমস্যাটা এটা, আমি কিন্তু অল মিউট করে দিব। আমাদের নাম্বার আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভালো করে খাবে। তোমরা মিউট করো না কেন, কি সমস্যা তোমাদের বলো তো? ক্লাসের নিয়ম, আমার খাতা দেখেছেন? এই চুপ করো, আমার কথা আগে শুনে নাও। হ্যাঁ ক্লাসের নিয়ম হচ্ছে জয়েন করে মিউট করে ফেলবো। এই প্রশ্নের উত্তরগুলো কোথায় পাবা? এগুলো তো বইয়ে নেই, তোমরা তো করো নাই কেন সবাই? হাতে গোনা এই কয়েকজন মেয়ে মাত্র খাতা দেখাচ্ছ। হ্যাঁ জাহিন তোমার খাতা দেখেছি, জাহিন হোসেন। বাকিরা আর বাড়ির কাজ করনি? মিস আমারটা দেখেছেন? দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখেছি। আমারটা দেখেছেন জাহিন হোসেন? হ্যাঁ নাম বললাম না আমি, আবার কথা বলে কেন, মিউট করো। তানজুম ইসলাম আমারটা দেখেছেন? আচ্ছা আফিয়া করিম, রোল 54, আফিয়া করিম তুমি বলো আমার ক নং প্রশ্নের উত্তরটা বলো। দিনের বেলা আকাশের রং কেমন থাকে? মিস আমি গত ক্লাসে উপস্থিত ছিলাম না ইন্টারনেটের সমস্যার কারণে। মিস আমি বলি। আচ্ছা কিন্তু ক্লাসে না থাকলেও তো আমাদের ক্লাসগুলো আমরা ইউটিউবে পাই তাই না? আমি বলি। ম্যাম আমি বলি। আচ্ছা আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে। আচ্ছা তানজুম ইসলাম বলো, মিস প্রথমটা ক নং প্রশ্নের উত্তর বলো। হ্যাঁ দিনের বেলা আকাশের রং, দিনের বেলায় আকাশের রং নীল থাকে। আচ্ছা ধন্যবাদ তোমাকে। এরপর আমাদের খ নং প্রশ্ন হচ্ছে রাতের বেলা আকাশে চাঁদ ও তারা দেখা ম্যাম যায়। আমি বলি। ম্যাম এটা আমি বলতে পারি সারা মামা? আচ্ছা বলো সারা বলো। রাতের বেলা আকাশের চাঁদ ও তারা দেখা যায় কারণ রাতের আকাশে সূর্যের আলো খাতা থাকে দেখাও না। আমাকে, তুমি যে লিখেছো জি ম্যাম খাতা দেখাও। হ্যাঁ ক্যামেরা অন করো, হ্যাঁ বলো। ম্যাম দেখতে পাচ্ছেন? হ্যাঁ বলো। আচ্ছা ম্যাম, রাতের বেলা আকাশে চাঁদ ও তারা দেখা যায় কারণ রাতের আকাশে সূর্যের আলো থাকে না। সূর্যের আলোর তুলনায় চাঁদ ও তারার আলো ক্ষীণ, তাই দিনের বেলা সূর্যের আচ্ছা, আলো ক্ষীণ, হ্যাঁ উচ্চারণ প্রভাব। হবে সারা, উচ্চারণটা হবে জি ক্ষীণ, ম্যাম। বলবো না। জি ম্যাম। আচ্ছা তাই বলো। দিনের বেলা সূর্যের আলোর প্রভাবে চাঁদ ও তারা দেখা যায় না, কিন্তু রাতে সূর্যের আলো আকাশে থাকে না, নেমে আসে অন্ধকার। সেই অন্ধকারে চাঁদ ও তারার ক্ষীণ আলো আকাশে দেখা যায়। আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর আমরা চলে যাব গ নং প্রশ্নে। দিন ও রাতে আকাশের রঙের যে পার্থক্য দেখা যায় তা লিখো। এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমাদের শিখে ফেলতে হবে, মুখস্থ করতে হবে, তা না হলে উত্তরগুলো লিখতে পারবে না। মিস আমি মুখস্থ করি, উত্তর আমি বলি।
কত রোল 14? মিস আমি রোল 4। আচ্ছা বলো ম্যাম বলো রোল 4 বলো। মিস আমি বলে দিন ও রাতে আকাশের রঙের যে পার্থক্য দেখা যায় তা লেখো। এর উত্তর হলো দিনের বেলা সচরাচর আকাশ নীল দেখায়, তবে কখনো সাদা বা কালো মেঘে ঢেকে যায় আকাশ। দেখাও। মিস আমি তো কম্পিউটার ক্লাস করতেছি, এই কারণে আমার ক্যামেরা অন হয় না। আচ্ছা ক্যামেরা অন হবে কিভাবে? ওয়েব ক্যাম ছাড়া তো ক্যামেরা অন হবে না। কম্পিউটারে ক্লাস করলে ওয়েব ক্যাম লাগবে, তাহলে তুমি দেখাতে পারবে। আচ্ছা ঠিক আছে বলো। দিনের বেলা সচরাচর আকাশ নীল দেখায়, তবে কখনো সাদা বা কালো মেঘে ঢেকে যায় আকাশ। ভোরে বা সন্ধ্যায় আকাশের কোনো কোনো অংশ নামে রঙের বন্যা, কখনো বা সারা আকাশে লাল রং ছড়িয়ে পড়ে। অপরদিকে রাতের বেলায় সচরাচর আকাশ কালো দেখায়, কিন্তু সেই কালো চাঁদোয়ার গায়ে জ্বলতে থাকে রূপালী চাঁদ আর অসংখ্য ঝকঝকে তারা আর গ্রহ। দিন ও রাতের আকাশে এই পার্থক্য দেখা যায়। আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর অনেক প্রশ্ন চলে যাবো। দেখা আকাশের সঙ্গে অনুচ্ছেদের আকাশের মিল কোথায়? আচ্ছা কে বলতে চাচ্ছ? আমি রোল 1। আচ্ছা বলো রোল 1। নিপা আকাশের বলবে। সঙ্গে অনুচ্ছেদের আকাশের মিল কোথায়? আমার দেখা আকাশে অনুচ্ছেদে বর্ণিত আকাশের মতো সূর্য তার কিরণ ক্যামেরা অন ছড়ায়। করেছো? ওকে ম্যাম। বলো। আকাশের কিরণ ছড়ায়, আকাশের রং থাকে নীল। গ্রীষ্ম ও শরতের আকাশে আচ্ছা কালো ও উচ্চারণ সাদা। হবে গ্রীষ্ম। জি ম্যাম। বলো। আকাশেও অনুচ্ছেদের মতোই অন্ধকার বা কালো, আবার চাঁদের জ্যোৎস্না ও অসংখ্য তারাও চোখে পড়ে। তবে আমার দেখা আকাশের সাথে অনুচ্ছেদের আকাশেরও পার্থক্য আছে। তা হলো আমি বৃষ্টি শেষে যখন আকাশের দিকে তাকাই, তখন রংধনুর রূপ আমার মন কেড়ে নেয়। আচ্ছা ঠিক আছে, নিপাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর আমরা চলে যাবো 1 নং প্রশ্নে, যে খালি চোখে দেখা আকাশ আর অনুচ্ছেদে বর্ণিত আকাশ কি একই? ব্যাখ্যা করো। আচ্ছা এটা কে বলবে প্রশ্নটা? আচ্ছা কি নাম কি বলো? আমি প্রথমটা বলেছি, আবার বলতে পারবো? আচ্ছা না অন্যজন বলো, আরেকজন কেউ বলো। তুমি তো একটা বলেছো। কে বলবে আর বলো। আমি আচ্ছা জাহিন বলেছো? জাহিন জাহিন বলো 1 নং প্রশ্ন উত্তরটা বলো। ম্যাম আমি বলবো। আচ্ছা বলো। জি ম্যাম আমি বলবো। বলো বলো দ্রুত বলো। হ্যাঁ, খালি চোখে দেখা আকাশ একই। খালি চোখেও অনুচ্ছেদে বর্ণিত খালি আকাশের চোখে দেখা যায় না, আর অনুচ্ছেদে বর্ণিত আকাশ কি একই আচ্ছা কে বলছো এটা বলো তো। চোখে দেখা একই চোখেও অনুচ্ছেদে বর্ণিত আকাশের মতো সচরাচর নীল দেখায়, তবে কখন তোমার রং লাল কথা কখনো আসছে, কালো একটু থামো দেখায়। তো। আর রাতের আকাশে চাঁদ ও অসংখ্য এটা কি জাহিন বলছো? তারার ঝিকিমিকি দেখা জাহিন যায়। আমার কথা শোনো। তুমি প্রশ্নের উত্তর বলছো, তোমার কথাগুলো জি বোঝা ম্যাম। যাচ্ছে না। হ্যাঁ কথাগুলো বোঝা যাচ্ছে না, আটকে আসছে। তোমার জি ম্যাম। সম্ভবত নেট প্রবলেম আছে। আচ্ছা তোমাকে ধন্যবাদ। আচ্ছা আরেকজন কে বলা শুরু করেছিল বলো তো, প্রশ্ন উত্তর বলো। কে আফরোজা? জি ম্যাম। আচ্ছা বলো আফরোজা বলো। হ্যাঁ, খালি ক্যামেরা চোখে খাতা দেখাও, ক্যামেরা খাতা দেখাও আফরোজা। ম্যাম আমি তো ক্যামেরা দেখিয়েছি। হ্যাঁ এখন দেখা যাচ্ছে, বলো। আমি দেখাবো, আমি বাইরের কাজ করেছি। বাকিরা মিউট করো। আফরোজা বলো।
হ্যাঁ, খালি চোখে দেখা আর অনুচ্ছেদে দেখা আকাশ একই। খালি চোখে ও অনুচ্ছেদে বর্ণিত আকাশের মতো আকাশকে সচরাচর নীল দেখায়, তবে কখনো আকাশের রং লাল, কখনো কালো দেখায়। আবার রাতের আকাশে চাঁদ ও অসংখ্য তারার ঝিকিমিকি দেখা যায়। অনুচ্ছেদে আকাশের মতোই খালি চোখের আকাশেও দিনের বেলা সোনার থালার মতো সূর্য কিরণ ছড়ায় চারপাশে। আচ্ছা, ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আফরোজাকে। তো যেহেতু আমাদের অর্ধবার্ষিক সিলেবাসে তোমাদের পাঠ্য বইয়ের 1 এবং 2 নং অনুধাবন দক্ষতার যে অনুচ্ছেদ রয়েছে সেই 2টি অনুচ্ছেদই রয়েছে, তো সেই জন্য আমি যে গত ক্লাসে একটি অনুচ্ছেদ পড়িয়েছি, তো আজকে ভাবলাম যে পরবর্তী অনুচ্ছেদটি পড়িয়ে আমরা অনুধাবন দক্ষতাটা শেষ করে ফেলি। ঠিক আছে, এরপর আমরা ব্যাকরণ অংশে ইনশাল্লাহ চলে যাব। তো ব্যাকরণ অংশ তোমাদের কি ভাষার অধ্যায়টা পড়ছিলে? ম্যাম এদিকে অনুধাবন 3টি আছে। জি ম্যাম। 3টা আছে, কিন্তু 3টা তো তোমাদের অর্ধবার্ষিকের জন্য না, অর্ধবার্ষিকের জন্য 1 এবং 2 নং। ঠিক আছে, মিস আমরা ভাষার অধ্যায়টা পড়ছিলাম। আচ্ছা, ভাষা অধ্যায় পড়েছে এটা বলো। ভাষা অধ্যায়টা তো অনেক বড়, কতটুকু পড়া হয়েছে এটা আমাকে একটু সঠিক তথ্যটা দাও। মিস প্রথম পৃষ্ঠা পড়ানো হয়েছে। শুধু প্রথম পৃষ্ঠা? মিস টাইম শেষ হয়ে গিয়েছিল মিস, তাই মিস পড়াতে পারিনি। এই 2টা দিছিল। আচ্ছা, 22 সালে কি আমার ক্লাস হয়েছিল তোমাদের ব্যাকরণ অংশের? বলো নো তো। মিস, ক্লাস মিস অন্য মিসের হয়েছিল। তোমাদের সাথে আমার ক্লাস ছিল না। মিস একবার হয়েছিল, আপনার ইন্টারনেটের কারণে আমরা কেটে এই যে আমার লাইনটা কেটে গিয়েছিল, আপনি ইউটিউবে ছাড়ছিলেন রেকর্ড করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সেখানে আমি কতটুকু পড়িয়েছিলাম বলো তো? ভাষার উপাদান পর্যন্ত 3 পৃষ্ঠার ভাষার উপাদান পর্যন্ত। ভাষার উপাদান পর্যন্ত আমরা পড়েছি, তাই না? আর তোমাদের মাহসিনা ম্যাডাম কতটুকু পড়িয়েছেন? শুধু ভাষা পড়িয়েছিলেন। শুধু ভাষা? জি মিস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে তারপর থেকে আমরা আগামী ক্লাসে শুরু করব। আচ্ছা, দেখো, তো উত্তরগুলো তো তোমরা সবাই জানোই যে কি ছিল, আমরা গত ক্লাসে এই উত্তরগুলো দিয়েছিলাম। তো যদি কেউ তুলে না থাকো তাহলে আজকেও নিয়ে নিতে পারো, আমি উত্তরগুলো দিয়ে দিয়েছি। 1 নং অনুচ্ছেদের উত্তর সবাই কি তুলেছিলে গত ক্লাসে? জি মিস। আচ্ছা, ঠিক আছে, এটা আমাদের 9 নং প্রশ্নের উত্তর। এটা হচ্ছে আমাদের 9 নং প্রশ্নের উত্তর, এবং সেই সঙ্গে আমি 1 নং প্রশ্নের উত্তরটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো এটা আর আলোচনার দরকার নেই, যেহেতু তোমরা বাড়ির কাজ করেছো, আর যারা বাড়ির কাজ করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আচ্ছা, আমরা আজকের পড়ায় চলে আসি, আর কথা বলবো না, সবাই মিউট করে থাকবো। সবাই মিউট করো, মিউট করে রাখো সবাই। আচ্ছা, দেখো, আমাদের শিক্ষণফল যে এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে: অনুধাবন দক্ষতা সম্পর্কে ধারণা লাভ করবে, অনুধাবন দক্ষতা পরীক্ষার উদ্দেশ্য জানতে পারবে, অনুধাবন শক্তি পরীক্ষণে করণীয় বিষয় সম্পর্কে সচেতন হবে, অনুধাবন দক্ষতা যাচাইয়ে আগ্রহী হবে। আচ্ছা, তাহলে আমরা জেনেছি যে আমাদের আজকের পাঠের বিষয় কি। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে অনুধাবন দক্ষতা, এবং এই অনুধাবন দক্ষতা কি আমরা গত ক্লাসেও কিছুটা ধারণা লাভ করেছি। যে অনুধাবন দক্ষতা হচ্ছে যে এমন কিছু পাঠ আছে যেটা পড়ে আমরা মিস অনুধাবন দক্ষতার 1 নম্বরের আমার গ ঘ নম্বরের আমার উত্তরটা দিতে পারবেন? আমার ওই দিন স্ক্রিনশট তুলতে পারিনি। আচ্ছা, আজকে তো দেখালাম, তুলো নাই? না, ওটা তো ক খ মিস। সবগুলো দেখিয়েছি বাবা। মিস সবগুলোই রেখেছি। হ্যাঁ, নাও, দ্রুত তুলে নাও। ক খ, এই যে গ নাম্বার, দেখো আমি সবগুলো 5টার উত্তরই দেখিয়েছি আজকে। তুলেছো এটা? কথা বলো। জি মিস। আচ্ছা, ঠিক আছে। আমাকে একটু প্রথম থেকে দেখাবে? আচ্ছা, এই যে দেখো ক খ, আমরা পড়া আগাতে পারবো না, টাইম শেষ হয়ে যাবে বাবা, তাড়াতাড়ি করো। আচ্ছা, এখন হ্যাঁ, গ নাম্বার হয়েছে সবার, দেখো। ঠিক আছে, এখন ঘতে চলে আসলাম আমরা। ঘ নাম্বার তুলে ফেলো সবাই। মিস আজকের পড়া কি? সিডব্লিউ কি? আজকে তো শুধুই বলো।
গত ক্লাসের পড়াই তো আলোচনা করলাম। এটা হয়েছে সবার, যারা তুলতে পারো নাই? জি মিস। আচ্ছা, এখন দেখো নাম্বারটা তুলে নাও। মিস তোলা হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তোমাকেও ধন্যবাদ। আচ্ছা তাহলে দেখো, আমরা শিখন ফলে ছিলাম যে এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে, সেখানে আমি বলেছি যে অনুধাবন শক্তি পরীক্ষণে করণীয় বিষয় সম্পর্কে জানতে পারবে এবং ম্যাম এগুলা কি লিখবো? না বাবা, এটা লিখতে হবে না। আচ্ছা এখন দেখো, আমরা অনুধাবন দক্ষতা সম্পর্কে গত ক্লাসে জেনেছি যে অনুধাবন দক্ষতা হচ্ছে যে আমাদের এমন কিছু পাঠ থাকে যেটা পড়ে যে বিষয়গুলো আমরা সহজে বুঝতে পারি না, বা কিছু পাঠে এমন কিছু শব্দ থাকে, অর্থ থাকে যেটা পড়ে অর্থগুলো সঠিকভাবে বোঝা যায় না। তো অথবা কিছু পাঠ থাকে যেটা মুখস্থ করলেও বেশি দিন মনে থাকে না। তো অনুধাবন দক্ষতা আমাদের সেই সমস্যার সমাধান করে থাকে, যেখানে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে এবং সেই অনুচ্ছেদটার সঙ্গে 5টি প্রশ্ন থাকবে। তো তোমাদের অনুচ্ছেদের সঙ্গে সঙ্গতি রেখে 5টি প্রশ্নের উত্তর লিখতে হয়। আচ্ছা দেখো, তো অনুধাবন দক্ষতা কাকে বলে? আমরা গত ক্লাসেও জেনেছি যে লিখিত কোনো বিষয় সাধারণভাবে পড়ে তার মূল ভাব বুঝতে পারাকে বলে অনুধাবন দক্ষতা। ম্যাম এটা লিখবো? অনুধাবন শব্দের অর্থই হচ্ছে বুঝতে পারা। না, এগুলো তোমার বইয়ে আছে। হ্যাঁ, এটা আমি সংক্ষিপ্ত ভাবে লিখেছি, কিন্তু একটু বিস্তারিত আলোচনা তোমার পাঠ্য বইয়ে আছে। আচ্ছা দেখো, এখানে অনুধাবন দক্ষতা কি সেটা পুরোপুরি এখানে বিস্তারিত আলোচনা আছে যে আচ্ছা এটা ফাতেমা রোল 2 পড়ো তো মা, এটা কি লেখা আছে এখানে? ফাতেমা ফাতেমা আক্তার। আচ্ছা নিপা, তুমি মিউট করো। আমি পড়ি মুশফিকানুর রোশনির রোল 97। মিস আমি পড়ি। না, ফাতেমা কোথায়? ফাতেমা আচ্ছা ফাতেমা না। হ্যাঁ ম্যাম আমার রুল 2 হ্যাঁ, আমি তোমাকে বলছি তো পড়ো। মিস আমি পড়ি। আমি পড়ি। মুশফিকানুর রোশনি আমি বলছি রোল 97। মিস আমি পড়ি। সবাই কথা বললে মুশফিকানুর রোশনি রোল আমি পড়ি জুম। বাকিরা মিউট আমি পড়ি মিস আমি পড়ি না। আফরোজা লিখিত কোনো বিষয় সাধারণভাবে আমরা অনেকেই পড়ে থাকি, কিন্তু সেই অংশটুকু মিউট তার করো তো, সবাই মিউট তার করো। মূলভাব বুঝতে পারাকে বলে অনুধাবন দক্ষতা। পাঠে শব্দ থাকে, কিছু নতুন বিষয় থাকতে পারে যার অর্থ বা ধারণা জানা না থাকলে পাঠটির পূর্ণ ধারণা লাভ সহজ হয় না। তাই একটি পাঠ সম্পূর্ণরূপে বুঝতে হলে পাঠ সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে বুঝতে হয়। আবার তা কেবল মুখস্থ করলে সেটি বেশি দিন মনে নাও থাকতে পারে। সেই জানা জ্ঞান অন্য কোনো পাঠের সাথে বা জ্ঞানের সাথে মিলতে পারার ক্ষমতাও থাকতে হয়। এভাবেই অনুধাবন দক্ষতা পরিপূর্ণভাবে অর্জিত হয়। অনুধাবন দক্ষতা যাচাইয়ের জন্য একটি অনুচ্ছেদ দেওয়া হয়। অনুচ্ছেদটি পড়ে 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। আচ্ছা ঠিক আছে সারা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা এটা আমরা গত ক্লাসেও জেনেছি যে এই অনুধাবন দক্ষতা কি। অনুধাবন দক্ষতা হচ্ছে যে লিখিত কোনো বিষয় সাধারণভাবে আমরা পড়ে অনেকেই পড়ে থাকি এবং সেই অংশটুকু পড়ে যে আমরা যা বুঝতে পারি সেটাই হচ্ছে অনুধাবন দক্ষতা। কিন্তু বলেছে সেই পাঠে কি থাকে, যে কিছু শব্দ, নতুন কিছু বিষয় থাকতে পারে, বা সেই বিষয় সম্পর্কে কিছু ধারণাও থাকতে হবে। যদি সেই ধারণা না থাকে তাহলে সম্পূর্ণ পাঠটি আমাদের সহজভাবে লেখা সম্ভব হয় না। তো সেই পাঠ সম্পর্কে সম্পূর্ণভাবে তোমাকে জানতে হলে পাঠ সংশ্লিষ্ট কিছু বিষয় সম্পর্কেও তোমার ধারণা থাকতে হবে। ঠিক আছে, আমি যেটা বলেছিলাম, যেমন ধরো এই যে আকাশ সম্পর্কে তোমাদের একটা অনুচ্ছেদ দিয়েছে, এখন আকাশ সম্পর্কে কিছু তোমাদের ধারণা থাকতে হবে। আমরা সচরাচর খালি চোখে আকাশ দেখি, তাই না? সে আকাশটা কেমন, আকাশে কি কি আছে,
কি দেখা যায় সেটা আমরা সবাই জানি, তাই না? তো এরকমই ধরো তোমাকে যদি মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা অনুচ্ছেদ দেওয়া হয়, যে তোমার মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে, সেই ধারণার সঙ্গে মিল রেখে তোমাকে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। এবং আমরা জেনেছি যে এই অনুধাবন দক্ষতায় আমাদের 5টি প্রশ্ন থাকে, 5টি প্রশ্নের উত্তর আমাদের অনুচ্ছেদের সঙ্গে মিল রেখে উত্তরগুলো লিখতে হয়। এর জন্য নম্বর হচ্ছে আমাদের 10। আচ্ছা, তো অনুধাবন শক্তি পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে যে এই পাঠটিতে এমন কিছু বিষয় বা শব্দ থাকে যার অর্থ আমরা সচরাচর পড়ে বুঝতে পারি না, কিন্তু অনুধাবন দক্ষতা আমাদের সেই সমস্যার সমাধান করে থাকে। আচ্ছা, অনুধাবন দক্ষতা পরীক্ষণে শিক্ষার্থীদের করণীয় কি? তোমাদের কি করা উচিত? যে অনুচ্ছেদটি বারবার মনোযোগ সহকারে পড়তে হবে এবং উত্তর লেখার বেলায় আমরা যে কোনো একটি ভাষারীতি ব্যবহার করে উত্তর লিখবো, অর্থাৎ সাধু বা চলিত যে কোনো একটি ভাষারীতি ব্যবহার করে আমরা উত্তর লিখবো এবং উত্তর লেখার ভাষাটা যেন সহজ হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং অবশ্যই অনুচ্ছেদের সঙ্গে মিল রেখে আমাদের উত্তরগুলো লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, রোল 33 তুমি মিউট করো তো, রোল 33 মিউট করো। আচ্ছা, তাহলে দেখো আমরা কার ছবি দেখতে পাচ্ছি, তোমরা চেনো? জি ম্যাম। তেরেসা। মাদার তেরেসা। মাদার তেরেসা ম্যাম, এটা মাদার তেরেসা। হ্যাঁ, চারুপাঠ বইয়ে তোমাদের আছে না মাদার তেরেসা সম্পর্কে? জি মিস। হ্যাঁ, আচ্ছা, নিবন্ধটা সবাই খুব ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে? তাহলে এই মাদার তেরেসার সম্পর্কে আরো অনেক কিছু তোমরা জানতে পারবে। কি করেছেন বলো তো, বলতে পারো কি করেছেন উনি? ম্যাম এটা কত পৃষ্ঠা আছে? কোন অনুধাবন পৃষ্ঠায় গেলে পাবা। বলো, মাদার তেরেসা কি করেছেন কেউ বলতে পারো? মিস আমি বলতে পারি, কলকাতা এক নোংরা বস্তিতে মাদার তেরেসা প্রথম স্কুল খুলেছেন। আচ্ছা, এটা তো অনুচ্ছেদে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তিনি কি করেছিলেন? তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের সেবা সাহায্য করে গেছেন, ঠিক আছে? তার কাছে বিপুল পরিমাণে অর্থ সম্পদ এরকম কোনো কিছু তারপরেও তিনি নিজের ইচ্ছায় কি করেছেন? দুঃখী অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, সবার সেবা সাহায্য করেছেন এবং সেই জন্য তিনি অনেক প্রতিষ্ঠানও তৈরি করেছেন। আচ্ছা, দেখো অনুচ্ছেদটা পড়ি আমরা। হ্যাঁ, অনুচ্ছেদটা কি আছে দেখো, যে কলকাতার এক নোংরা বস্তিতে মাদার তেরেসা প্রথম স্কুল খুলেছেন। বেঞ্চ টেবিল কিছুই নেই, মাটিতে দাগ কেটে শিশুদের শেখাতে লাগলেন বর্ণমালা। হ্যাঁ, এবং সেগুলো তিনি কি করলেন? বোঝাবার জন্য ধীরে ধীরে বা তিনি যেই প্রতিষ্ঠান খুলেছিলেন সেটা ধীরে ধীরে কি করলো, যে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অনেক মানুষ। মাদার তেরেসার কাজের পরিধি ধীরে ধীরে বেড়ে চললো, তার সঙ্গে যোগ দিলেন আরো অনেকে। তাদের নিয়ে তিনি গড়ে তুললেন মিশনারিজ অফ চ্যারিটি, ঠিক আছে? এই ছিল আমাদের অনুচ্ছেদটি এবং অনুচ্ছেদের সঙ্গে প্রশ্ন হচ্ছে ক নং প্রশ্ন হচ্ছে, এটা তুলে নাও সবাই। এবং তোমাদের পাঠ্য বই অবশ্যই এটা আছে 2 নং। হ্যাঁ, তোমাদের পাঠ্য বইয়ের 2 নং অনুচ্ছেদটি। ক নং প্রশ্ন হচ্ছে মাদার তেরেসার গঠিত সংঘটির নাম কি? বলো তো, উত্তরটা বলো, কি হবে? ম্যাম আমি বলতে পারি, বলো। মিশনারিজ অফ চ্যারিটি। আচ্ছা, মাদার তেরেসাকে কেন মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন? এবং গ নং প্রশ্ন হচ্ছে মাদার তেরেসা কিভাবে মানব সেবায় এগিয়ে আসলেন, সংক্ষেপে বুঝিয়ে দাও। ঘ নং প্রশ্ন হচ্ছে মানব সেবার জন্য অর্থের দরকার নেই, দরকার সদিচ্ছা, উক্তিটি বুঝিয়ে দাও। এবং ও নং প্রশ্ন হচ্ছে আমাদের মাদার তেরেসার এই কাজ কি নামে অভিহিত করা যায়? আচ্ছা, আমরা এখন উত্তরগুলো দেখবো। দেখো, ক নং প্রশ্ন সবাই একটু তুলে নাও, আগে আমাদের ক্লাস টাইম শেষ হয়ে যাবে, আগে তুলে নাও। নেওয়া হয়েছে। আচ্ছা, ক খ, তারপর গ নং প্রশ্নের উত্তর তোলো। নেওয়া হয়েছে। আমি ক খটা নিতে পারিনি। ম্যাম আমি আমি আবার দেখাবো, আগে এটা তুলে নাও। ঘ নং প্রশ্ন তুলে, এটা বাড়ির কাজ তুলেছি। বাড়ির কাজ থাকবে, স্ক্রিনশট নিয়ে নাও সবাই। আচ্ছা, ও নংটা তোলো।
মিস গ নাম্বারটা আবার দেখান। সব মিস ও নাম্বারটাও নিয়ে নিয়েছি। আচ্ছা এখন সবাই মিউট আবার আমি দেখাবো, আবার দেখাচ্ছি। দেখো ক খ যারা তুলতে পারো না আবার তুলে নাও। মিস হয়েছে। গুড, আচ্ছা ঠিক আছে। এখন দেখো গ নাম্বারটা তোলো। সবার হয়েছে তোলা? জি মিস। মিস ম্যাম খ নাম্বারটা আরেকবার দেখাবে? সময় শেষ হয়ে যাবে বাবা। দেখো গ নং প্রশ্ন। সবগুলো মিস নেওয়া হয়ে গিয়েছে এবার। গুড, ম্যাম আচ্ছা খ নাম্বার প্রশ্নের উত্তরটা একটু দেখাবেন? খ নাম্বারটা একটু দেখাবেন? আচ্ছা এখন আর কথা বলবো না, যারা তুলতে পারো নাই তুলে নাও। হ্যাঁ আমাদের মিউট করো, তোমাদের প্রবলেম হচ্ছে তোমরা মিউট। ম্যাম উপ নাম্বারটা আবার একটু দেখাবেন? আচ্ছা সবগুলো দেখাবো, আগে আমি এটা উত্তরগুলো একটু বলে নেই। হ্যাঁ আমাদের ক নং প্রশ্নের উত্তর দেখো। প্রশ্ন ছিল মাদার তেরেসা সংগঠনটির নাম কি? মিশনারিজ অফ চ্যারিটি, এটা আমরা জেনেছি। এবং আমাদের খ নং প্রশ্ন ছিল মাদার তেরেসাকে কেন মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিলেন? তাহলে উত্তরটা কি? মাদার তেরেসা তার সৎ কার্যকলাপের জন্যই মানুষের আস্থা অর্জন করতে পেরেছিলেন। নোংরা বস্তিতে স্কুল স্থাপন এবং মানব সেবা গুলোই ছিল তার মহৎ কার্যকলাপ। আর তার নিঃস্বার্থ ও নিরলস মহৎ কার্যকলাপের জন্যই মানুষ তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। ঠিক আছে, তারপর আমাদের গ নং প্রশ্ন দেখো। গ নং প্রশ্ন হচ্ছে মাদার তেরেসা কিভাবে মানব সেবায় এগিয়ে আসলেন, সংক্ষেপে বুঝিয়ে লেখো। আচ্ছা দেখো এখানে গ নং প্রশ্ন উত্তরটা হচ্ছে কি, মানুষের দুঃখ দুর্দশা মাদার তেরেসাকে খুব বিচলিত করেছিল। তিনি কলকাতার নোংরা বস্তিতে প্রথম স্কুল খুলে বেঞ্চ টেবিল ছাড়াই মাটিতে দাগ কেটে কেটে কি করলেন? শিশুদের শেখাতে লাগলেন বর্ণমালা। হ্যাঁ তারপর অসুস্থদের সেবার জন্য তিনি খুললেন চিকিৎসা কেন্দ্র এবং নিঃস্বার্থ ও নিরলস মানব সেবার জন্য মানুষ তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এভাবে মাদার তেরেসা মানব সেবায় এগিয়ে আসলেন। এরপর দেখো আমাদের গ নং প্রশ্ন কি ছিল? ঘ নং প্রশ্ন হচ্ছে মানব সেবার জন্য অর্থের দরকার নাই, দরকার হচ্ছে সদিচ্ছা। যে শুধু অর্থ থাকলেই যে মানুষ সেবা সাহায্য করতে পারে তা না, এখানে বলেছে যে কোনো কল্যাণকর কাজের জন্যই দরকার হচ্ছে কি? সদিচ্ছা। মানব সেবার জন্য অর্থের প্রয়োজন নেই, প্রয়োজন হচ্ছে সদিচ্ছা। হ্যাঁ সদিচ্ছাকে কাজে লাগাতে পারলেই পৃথিবীর যে কোনো মানুষই বিখ্যাত হতে পারেন। তো তেমনি ভাবে আমরা মাদার তেরেসাকেও দেখেছি যে তিনি জগৎ বিখ্যাত হয়ে আছেন। আমাদের এই মাদার তেরেসা, তার কাছে অর্থ না থাকায় তিনি কি করেছেন? কলকাতার নোংরা বস্তিতে স্কুল খুললেন এবং বেঞ্চ টেবিল ছাড়াই মাটিতে দাগ কেটে কেটে শিশুদের শেখাতে লাগলেন বর্ণমালা। মাদার তেরেসা মানব সেবা কার্য দেখে তার কাজকে বলা যায় যে তিনি মানব সেবার জন্য কি অর্থের দরকার নেই, দরকার হচ্ছে কি? সদিচ্ছা। ঠিক আছে, আচ্ছা আমাদের উ নং প্রশ্নটা কি? উ নং প্রশ্ন হচ্ছে মাদার তেরেসার এই কাজ কি নামে অভিহিত করা যায়? কি নামে অভিহিত করা যায় বলো তো? বলতে পারো তোমরা? মাদার তেরেসা ছিলেন একজন অসাধারণ মানবসেবী। মানুষের দুঃখ দুর্দশা তাকে বিচলিত করেছিল, এই কারণে তিনি গরিব ও অসুস্থ মানুষের জন্য তৈরি করেছিলেন শিক্ষা প্রতিষ্ঠান এবং চিকিৎসা কেন্দ্র। তো সমাজে যারা অবহেলিত এবং কুষ্ঠ রোগী ছিল তাদেরকে তিনি নিজ হাতে সেবা শুশ্রূষা করতেন। আচ্ছা চুপ করো, পড়া শেষ করি। মাদার তেরেসার এই মহতি কাজকে মানব সেবা নামে অভিহিত করা যায়। ঠিক আছে, কি বলেছে যে মাদার তেরেসার এই মানব সেবার নাম্বারটা কি একটু বলতে পারি? আমি লিখেছিলাম বাসায়। আচ্ছা খুব ভালো কাজ করেছো তোমরা। হ্যাঁ এই যে তোমরা তোমার গত ক্লাসে স্ক্রিন কি দেখাচ্ছে? হ্যাঁ খুব ভালো করেছো। রেডমি যে এই কাজটা করছো তাকে অনেক অনেক ধন্যবাদ। পুরস্কার দেব স্কুল খুললে, আমি নামটা রোলটা লিখে রাখছি। ম্যাম আমি গহ নাম্বার উত্তরটা আর সবগুলো উত্তর আমি বাসায় লিখেছিলাম। আমি আচ্ছা আগামী ক্লাসে শুনবো, এখন ক্লাস টাইম শেষ, এখন আর শোনা যাবে না বাবা। তোমরা বাড়ির কাজটা তুলে নাও। আচ্ছা তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালামু আলাইকুম ম্যাম।
আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। মিস